আমার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। ব্যস্ততম এই দুনিয়ায় কোনো কিছুই বন্ধ হবে না, শুধু আমি চলে যাইতে হবে কবর। আমাকে কবরে রাইখেই বাকিরা সবাই যার যার মতো করে ফিরে যাবে। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। অচিরেই নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। এজন্য এই অনিবার্য বাস্তবতা, মৃত্যু, কবর, এটা প্রতিদিন মনে করা উচিত। আর যেটা আমি বললাম, নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমি, আপনি 1 মিনিট হলেও নিজের সাথে বোঝাপড়া করা, আজ আমার সারাদিনে আখেরাতের কোনো আয়োজন আছে কিনা, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, আমার হালাত কি, আমার জীবন থেকে 24 ঘন্টা গেল, আমার হালাত কি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে, আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান, বিচক্ষণ সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। নবীজি বলছেন, ওয়াল আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহা। অক্ষম, অপদার্থ, অকর্মণ্য, ব্যর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি তার মনের চাহিদা অনুসরণ করে, ওয়া তামান্না আলা আল্লাহ, করে নাফরমানি আর আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিবে। আরে ভাই, আপনি হারাম খাচ্ছেন, এই অবস্থায় কেমনে কল্পনা করলেন আল্লাহ মাফ করবে? আপনি তো মাফ চাচ্ছেন না, আপনি হারাম খাচ্ছেন, বলতেছেন মিথ্যা, করতেছেন চুরি, জিনা, হারাম, অশ্লীলতা, হারাম উপার্জন, আবার বলতেছেন আল্লাহ মাফ করবে। ঠিক আছে, আল্লাহ তো মাফ করবে, কিন্তু আল্লাহর কাছে মাফ চাইছেন? মাফ চাইলেন কই? গুনাহ ছাড়লেন কই? মাফ চাওয়ার তো কোনো নিয়ম কানুন আছে, তো মাফ চাচ্ছেন না, তো মাফ তো চাইলেন না, আপনি তো মিথ্যাই বলতেছেন, গুনাহই করতেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অক্ষম ওই ব্যক্তি, ব্যর্থ ওই ব্যক্তি, আজেজ যে তার মনের চাহিদা মতো চলে আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ এই দিব সেই দিবে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তো জান্নাত দেবেই, কিন্তু আপনি জান্নাত চাইলেন কই? মাফ চাইলেন কোথায়? এই জন্য এটা খুব খেয়াল করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। কোরআনে যত জায়গায় আল্লাহকে ভয় করো এই কথার আছে, এর প্রথম অর্থ হলো গুনাহকে ছাড়ো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? গুনাহ ছাড়ো। দ্বিতীয় অর্থ আনুগত্য করো, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। আগে গুনাহ ছাড়ো, এরপরে বন্দেগী করো, ইবাদত করো, আমল করো। তো হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ মানে গুনাহ ছাড়ো। এবং আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটি নফস আলাদা আলাদা ভাবে ওয়াল তানজুর দেখো, সে যেন দেখে, খেয়াল যেন করে, মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাইল, কি পাঠাইল। আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা দেখো, সন্তান তুমি আলাদা দেখো, স্বামী তুমি আলাদা দেখো তোমারটা, স্ত্রী তুমি আলাদা তোমারটা দেখো। আমি জানি না সব আমার জামাই জানে না, এটা কোনো কথা। আমি জানি না সব আমার ফুতে জানে, এটা কোনো কথা। আমি জানি না, আমি বুঝি না, না না, আল্লাহ বলছে আলাদা আলাদা। প্রত্যেকেই খেয়াল করো আজ তুমি কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বললেন, বান্দা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, কাজে আবারও বললাম আল্লাহকে ভয় করো।
কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে এই একটি কথা বলার জন্য ডানে বামে দুই পাশে দুইবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। মাঝের কথাটার গুরুত্বের জন্য। মাঝের কথাটা কি? যে প্রত্যেকেই লক্ষ্য করো, হিসাব করো, আজ তুমি আখিরাতের জন্য কি পাঠাইছো। এই কথাটা বলার জন্য আগে দুইবার বলছে। আগে একবার বলছে আল্লাহকে ভয় করো, আবারও বলছে আল্লাহকে ভয় করো। বিষয়টা গুরুত্বপূর্ণ বাংলা দোস্ত। এই জন্য খামখেয়ালি না, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায়। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, তা আমার কবরের আযাব মাফ তো তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি এই ব্যাপক জনপ্রিয়তা দিয়া কি করব? আমি তো ইলেকশনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নেই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, আমি এগুলো বুঝি কম। তাহলে অতএব কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায় না, আপনাদেরও না আমারও না। ঈমান আমলের ভিত্তিতে আপনাদেরও নাজাত আমারও নাজাত। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন, বান্দাকে যখন জান্নাত দিবে, জান্নাতের নিয়ামত দেবে, তো আল্লাহ বলবে এটা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার আমলের বিনিময়, এ তোমার চোখের পানির বিনিময়, এ তোমার মেহনতের বিনিময়। তাহলে ভাই শুরুতে আমি এটা বলে নিলাম, এই মূল কথা প্রথম এটা, ওয়ালতানজুর নাফসু, প্রত্যেকেই আলাদা হিসাব করে। ছেলেরা আজকে তোমরা অনেক ছেলে নওজোয়ান কোনোভাবেই ভাবতেছ না, নিজের মতো করে চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, নিজেদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রাত দিন সময়ের এই লম্বা হায়াত ঘন্টার পর ঘন্টা মন মতো শেষ করতেছ। কি করছো নিজেই জানো না। আরে ভাই কমপক্ষে নিজের সাথে নিজে মিলাও হিসাব। চলেন তাইলে আমরা এতটুকু কথা বললাম যে আমরা যেন প্রত্যেকেই নিজের সাথে বোঝাপড়া করি ইনশাআল্লাহ। এতটুকু আত্মবিবেক, আত্ম উন্নয়ন, আত্মগঠন, আত্মসমালোচনা, আত্ম অনুভূতি, এটা খুব বড় নিয়ামত। সমস্ত ছেলেকে বললাম, বাবাকে বললাম, আমাকেও বললাম, উঠতি বয়সের অনেক নওজোয়ান আলেম আছেন, আপনাদেরকেও বললাম, তালিবে ইলম ভাই তোমাদেরকেও বললাম, আমার জন্য আমি বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও আমাকেও নিজের বিবেকের সাথে বোঝাপড়া করা, আত্ম অনুভূতি অনেক বড় নিয়ামত। যে আসলে আমি কি করছি, আমি কি করছি, এটাই আমার কাজ ছিল কিনা, কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, তিনি যা চাচ্ছেন আমি করছি কিনা। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাথান, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা মহব্বতের সাথে আমাদেরকে বলছে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এতটা কষ্ট করলাম, আমাদের অস্তিত্ব মাটির মধ্যে ছিল, আমরা জানতাম না কতদিন থেকে, কত বছর মাটির অস্তিত্বে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন সেখান থেকে একদিন নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করে তোমার বাবার লোকমা পৌঁছাইছিলাম, সেখানে তুমি ছিলে। সেখান থেকে তোমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে, সেখানে তুমি ছিলে। একদিন নির্দিষ্ট সময়ে তোমার মায়ের জরায়ুর মধ্যে বীর্যের ফোঁটা আমি পৌঁছাইছি, সেখানে তুমি ছিলে। এরপরে সেই ফোঁটা বীর্যকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি, জমাট রক্তকে গোশতের টুকরা বানাইছি, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল বানাইছি, হাড্ডির সেই খাঁচাটার উপরে প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক, চোখ, কান, হাত পাও লাগায়া একটা সুন্দর দেহের আকৃতি দিয়েছি। এরপরে একটা নির্দিষ্ট সময়ে রূহ ফুঁকে দিয়ে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি। তুমি জানো বান্দা, এই দীর্ঘ পরিক্রমা, এত লম্বা সময় বলা যায়
9 মাস তো মার পেটে না ছিলা, মায়ের জরায়ুতে, মাটির অস্তিত্ব ছিল কতদিন। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার নাম নিশানাও কেউ জানতো না, কিন্তু মাটির মধ্যে তো প্রাণের অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি শুধু জানি, কেউ জানে না। তাহলে এইভাবে এত লম্বা সময় পার করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি তোমাকে শিশু বানাইছি। আমি তোমাকে যৌবনের শক্তি লিতাবলুগু আশুদ্দাকুম, সব শক্তি পূর্ণ করে দিয়ে যৌবন দিয়েছি। যৌবনকে আল্লাহ বলছে যে আমি তোমাকে সমস্ত শক্তি পূর্ণ করে দিয়েছি, এর নাম যৌবন। যৌবন মানে শুধু হাত শক্ত হয়েছে এটা না, চোখ, নাক, কান, দিল, দিমাগ, হাত, পাও, ব্রেন, লজ্জাস্থান, শরীরের সমস্ত অঙ্গের পূর্ণ শক্তি যেটাকে বলে। একজন মানুষের শরীরে যেটুকু পূর্ণ শক্তি থাকে আল্লাহ বলে সেটা পূর্ণ সবটা অঙ্গে আমি দিয়েছি, ফলে সেটার নাম হয়েছে যৌবন। সেটা আমি করেছি। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে আমি আল্লাহই আবার তোমাকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে দিয়েছি। তো এই সব কিছু আমি করলাম এমনি এমনি আবাসান, বেহুদা। খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, জিনা করবা, ব্যভিচার করবা, মদ খাইবা, জুয়া খেলবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, সুদ খাইবা, কিস্তি নেবা, গালি দেবা, চা দোকানে আড্ডা দিবা, বিড়ি খাইবা, সিগারেট খাইবা, কি হালাল কি হারাম, কি পাক কোনটা না পাক কিচ্ছু ভাববা না, এমনি এমনি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যে যেভাবে পারেন কষ্ট করে দাঁড়িয়ে বসে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন। শুধু একটা অনুরোধ আমার, বিশেষ একটা আদেশ, সেটা হলো এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না। এই জন্য করবেন না, আপনি এতে কিছুই বুঝবেন না। আসলেই বাস্তব সত্য কথা হলো, মোবাইল হাতে ধরে রাখলে দিলের মধ্যে কথা ঢোকে না। এই একটা জাস্ট আসতে একটা প্রদর্শনী আর কি, জাস্ট যেদিক দিয়ে যে দূর পারলাম উঠাইলাম, মোবাইলের মধ্যেই জমা হইল, দিলে আর জমে না কথা। এমনিতে তো মোবাইলে আলহামদুলিল্লাহ আমাগো হাজার হাজার সব বক্তাদের ওয়াজ আছে। এক একটা মোবাইলের মধ্যে যে পরিমাণ ওয়াজ আছে, যে পরিমাণ বক্তাদের ওয়াজ আছে, হিসাবে মোবাইলটা বুকে লাগাইবার সাথে সাথে লোকটা জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা হিসাবে। কারণ এত ওয়াজের তাফে তো এই লোকটা কমপক্ষে বাইজিদ বুস্তামি বা জুনায়েদ বাগদাদির মতো হয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো এটার দ্বারা তো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আল্লাহর বান্দাদের জীবন্ত কথার দ্বারা, সোহবতের দ্বারা, কোরআন সুন্নাহর আলোকে। এই জন্য ভাই সবার কাছে বললাম, যে যেখান থেকে আসছেন, কষ্ট করে আসছেন, আমিও শুনছি ইন্তেজামওয়ালারা বলছে যে হুজুর অনেক দূর দূর থেকে নওজোয়ান ভাই, সর্বস্তরের মানুষ আপনারা কষ্ট করে আসছেন। তাহলে এতটা কষ্ট করে আইসা এখন এই শুধু কেবল একটা মোবাইল দিয়ে হই হুল্লুর করলে ভালো হবে না, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, সুন্দর হবে না। ওই যে ছেলে, দোস্ত তুমি চলে যাও ভাই, এই অসভ্য ছেলে তুমি যাও ভাই, চলে গেলে আরেকজন মানুষ বসতে পারবে এখানে। আব্বা তুমি যাও গা, ওই যে অটো সিএনজি উঠাও, মাথা নোয়াচ্ছ কেন এখন? মনে করছে এখন মাথা নোয়াইলেই শেষ। আমি এটা মাইনা নেই না, আমি পছন্দ করি না। এটাই সাংঘাতিক বেয়াদবি যে নিষেধ করা হইলেও এরপরেও সে নিজেই এক নজর দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখেন। মোবাইল এগুলা যে ধরে রাখে না, ওই কিছুই বোঝে না। একটা শব্দ হেরে পরে জিজ্ঞাসা করেন যে তুমি কি বুঝছো, কও, কিছুই বলতে পারবে না। এটা পরীক্ষিত কথা, কিচ্ছু বুঝবে না সে। শুধু মনে করছে ছবি উঠাইছি, ভিডিও করছে, পরে দেখবো গিয়া ক্লিয়ার উঠছে না,
আওয়াজটা পুরো পরিষ্কার হয়েছে না, কেমন জানি আন্দার আন্দার লাগে। তুই এরপরে দিছে ডিলেট করে। তাইলে বেটা ছাগল, তা আগেই মেহনত করলি কেন? বেহুদা হইল না এটা? এটার লস হইল না? এই জন্য এটা খুব খেয়াল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ ওরেও মাফ করে, আল্লাহ তোমারও কবুল করে। ও এই ভাই, এই মিয়া ফালতু কোথাকার মিয়া, আপনি চোখে দেখেন না লাইট একটা ধরে রাখছে এখানে? আশ্চর্য বিবেক মানুষের। এতবার নিষেধ করার পরে কি কারণ আছে এটা বলেন? হ্যাঁ, আমনো মাথা নোয়াই দেন, এভাবে যে দমক খাইবেন, হে মাথা আপনার দায়িত্ব হইল মাথা নোয়াই দেন। বা কি সুন্দর সিস্টেম! এটা কোনো কথা হইল? কি জানি ভুলে গেছি আমি। জি হ্যাঁ,